মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. কি ব্যাপার, তোমাকে না বলছি বারবার ফোন দিবা না, যত সব রাখো তো, আর কখন আমাকে ফোন দিবা না। কি তুই না, আচ্ছা শোন, আই থিঙ্ক ওর সাথে তোর মিটমাট করে নেওয়া উচিত। কি মিটমাট করব? মিটমাট করার কি আছে এখানে? না মানে তুই ওর সাথে যেমন করতেছিস, ইনোসেন্ট একটা ছেলে, ওর সাথে তোর এমন করাটা ঠিক হচ্ছে না দোস্ত। শোন, ও ইনোসেন্ট না, আমিও ইনোসেন্ট না। ওর লাইফে অনেক পাস্ট আছে যেগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি না, আর আমার লাইফে যে পাস্ট আছে ওইসব নিয়ে ও ঘাটাঘাটি করে না। আমার কথা হচ্ছে দুইজনের প্রেজেন্ট নিয়ে কেউ কোনো প্রবলেম না করলেই হয়। হ্যাঁ তবুও দেখোস না, চৈত্র মাসে কুকুরের মতো তোর পিছনে খেউ 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 করে বেসান, আমার না উফ একটু ভালো লাগে। আচ্ছা শোন না, চৈত্র মাস না, এটা তো আমি শুনছিলাম ভাদ্র মাস না? দোস্ত এটা হচ্ছে নিউ স্টাইল, কথা পরিবর্তন হয়েছে। দেখোস না তোর এই মাসে তো গরম বেশি থাকে, ওর তো সেম অবস্থা, মানে কাহিল হয়ে তোর পিছনে ঘুর 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 করে বেড়ায়, একদম মানে চিপকু টাইপের। শোন, তুই কোনো টেনশন করিস না, ও যতই চৈত্র মাসের কুকুর হোক বা ভাদ্র মাসের কুকুর হোক, আমি যদি ওর সামনে গিয়ে দাঁড়াই ও একদম টান টান হয়ে দাঁড়ায় যাবে। তুই যতই যাই বলিস না কেন, ছেলেটা অনেক অনেক ইনোসেন্ট। তুই ওর সাথে সমস্ত যত প্রবলেম সব সলভ আপ করে না আমার। ওকে ওকে ঠিক আছে, সব সলভ করবো, খুশি? চলে। ওকে। কি হলো মামা? কি ব্যাপার, আপনার গাড়ি এরকম আটকা থেমে গেল কেন? বস কয়েকদিন ধরে গাড়ির সমস্যা দেখা যাচ্ছে। কি হয়েছে? কি সমস্যা? গ্যাস সিলিন্ডার মনে হয় লিক হয়েছে, গ্যাসের গন্ধ পাচ্ছি তো ওই জন্যে। হ্যাঁ কি বলেন? এদিক দিয়ে আপনার গ্যাস সিলিন্ডার হিট হয়ে যেতে পারে। তা আপনি ঢাকার বাইরে যাবেন, গাড়িটা দেখে নেবেন না? আরে কারে রাখ তোর দেখা দেখি, এই গাড়ি নিয়ে তুই কুমিল্লা যাচ্ছিস কিভাবে? যে কোনো মুহূর্তে সিলিন্ডার বাস্ট করতে পারে, তখন বুঝিস কি হবে? পুরে বাপ রে বাপ, না আমি যেতে পারবো না। আমার মন জ্বলছে, কিন্তু সিলিন্ডার বাস্ট হয়ে আমার শরীর জ্বলে পুড়ে মারতে পারবো না। আরে কি মামা, ঠেলে সামনে পেট্রোল পাম্প পর্যন্ত নিলে কাজ হবে? বস ধাক্কা দিয়ে দেখতে পারেন, হলে হইতে পারে না হইতে পারে। চল, এই গাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? আরে কিচ্ছু হবে না, চল আগে পেট্রোল পাম্প পর্যন্ত যাই, তারপরে দেখি। চল। শোন, আমার মনে হয় কি, আমি যদি গাড়ি ঠেলতে থাকি তাহলে পেট্রোল পাম্প পর্যন্ত যেতে যেতে 4 দিন লেগে যাবে। তার থেকে বড় তুই আর তোর ড্রাইভার মিলে ঠেলা দে, আমি স্টিয়ারিং এ বসি। যদিও
গাড়ি কখনো চালাইনি, কিন্তু সাইকেল চালাতে পারি তো, ব্যালেন্স ঠিক আছে। ভাই একটু তেল দেন তো। ভাই কি কি ব্যাপার, সমস্যা কি? দেখতেছেন না গাড়িটা আমাদের সিরিয়াল আছে, আপনারা আগে ঢুকালেন কেন? আপনাদের গাড়ি যে স্পিডে ধাক্কা দিয়ে আনতে চান সেই স্পিডে আসলে সারাদিনও পৌঁছাবে না, আমার এত সময় নাই। সময় নেবেন? আপনি কোথাকার ভিআইপি? হ্যাঁ, দেখে তো একটা পিএস মনে হচ্ছে। আমি একজন সাংবাদিক, কলমের আগা দিয়ে না। সাংবাদিক? রে বাপ রে বাপ, সাংঘাতিক! উনি তো সাংবাদিক, আবার বলল কলমের আগা দিয়ে। থাক, ওনারা যে কোনো কিছু করতে পারে, ওনাদের সাথে পাউলি নেওয়াটা ঠিক হবে না, বাদ দে, পরে নেই। শোন, আপনার সাংবাদিক হওয়ার আর যাই হন, আপনারা যান, সিরিয়াল যান, যান যান প্লিজ। এই ভাই, এই এত কথা বলছেন কেন? ফিটনেস ছাড়া গাড়ি বের করছেন, আর এই গাড়ি নিয়ে আবার কথা বলতেছেন। এইসব গাড়ি নিয়ে বের হলে তো সারাদিনও উঠতে পারবেন না, খালি ঢাকাইতেই হবে, বুঝছেন? ভাই সব আলতু ফালতু অসভ্য লোকজন, সব কথা বলছে তার সাথে। ভাই, আপনার পরিচয় কি? আমিও একজন ফটো সাংবাদিক। ওরে বাপ রে, এ তো সাংবাদিকদের মিলন মেলা। হ্যাঁ, তুই যার তার তো পরিচয় দাস কেন? আরে দিলাম আর কি। শুনেন আপা, আপনি একজন সাংবাদিক, আপনার মুখ থেকে এসব সাংঘাতিক কথাবার্তা একদম মানায় না। আপনি এরকম ঝুলায় ঝুলায় কথা বলেন কেন? আপনি নেশা করে আসছেন? গাঁজা খাইছেন? ছি ছি, আপনি এগুলো কি বলছেন? আমি ইসহাক আমিন, আমি নেশা করব? শুনুন, আপনার ব্যবহার খুবই খারাপ, জঘন্য। একটা মানুষের গাড়ি নষ্ট হতেই পারে, আজ যদি আপনার গাড়ি নষ্ট হতো তাহলে বুঝতেন, তখন আর এরকম ব্যবহার করতে পারতেন না যারা বিপদে পড়েছে তাদের সাথে। এত বেশি কথা বললেন না তো। আমি আপনার মতো এক্সপায়ার ডেট ছাড়া গাড়ি নিয়ে আসি নাই, আর শুয়োরের দোয়ায় গরুও মরে না। শকুন, কোন অ্যাঙ্গেল থেকে? শুনুন, আমি আপনাকে, এই কর্কশ মহিলাকে অভিশাপ দিচ্ছি, আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে। আপনার গাড়ির রাশি আজকের পর থেকে সব সময়ের জন্য খারাপ। এই যে শোনেন, যা যা কুলাম এতক্ষণ ধরে বুঝছেন, সবগুলা বাজার থেকে নিয়ে আসবেন, এক ফোঁটাও যেন কম না হয়। গতবারে তো একেবারে কম আনছেন, সেটার জন্য বড় আপা আমাকে একেবারে সাইজ বানায় দিল। আচ্ছা মৌটুসী বেগম, আমি কোন কাজটি ঠিক মতো করে সম্পন্ন করছি না বলেন? আমি এখন প্রত্যেকটি কাজ ঠিক মতো ভাবে সম্পন্ন করার চেষ্টা করছি। আমি সবকিছু লিপিবদ্ধ করে করার চেষ্টা করছি। লিপিবদ্ধ করে রাখেন না, তারপরে তো জিনিসপত্র নিয়ে আসেন না। গতবারে আপনার মনে ছিল যে জিনিসপত্রগুলো আনবার দিলাম, কতগুলা জিনিস ছাড়ে থুয়াচ্ছেন। দেখেন, লেট মি রিচেক। করেন করেন, ত্যাগ করেন, ত্যাগ করেন। কবে না শুনি কি কি লিখছেন। বলছি, মটরশুঁটি 200 গ্রাম, গাজর 1 কেজি, পেঁপে 1 কেজি, মিষ্টি একটি বড়, ভালো দেখেন কিন্তু নিবেন, বুঝছেন? কম, তারপরে কি আছে? কাঁচামরিচ 100 গ্রাম, ধনিয়া পাতা 100 গ্রাম, টমেটো হাফ কেজি। আচ্ছা, ওই যে ঢেঁড়স আছে না,
দেখবেন যে একেবারে সুন্দর সুন্দর ঢেঁড়স আসছে, ঢেঁড়স লেখে নেন। ঢেঁড়স আনবেন হলো 1 পোয়া আনবেন, বুঝছেন? ঢেঁড়স 1 পোয়া, হ্যাঁ লেখেন। 250 গ্রাম। লেখেন। তারপরে ভেন্ডি আনবেন 100 গ্রাম। ভেন্ডি 100 গ্রাম। 100 গ্রাম, ঠিক আছে। যা যা লিখছেন সবগুলা ঠিকঠাক মতো আনবেন, 1 ফুটাও কিন্তু কম আনবেন না, বুঝছেন? যদি দেখেন যে কম হচ্ছে তাহলে এবারে আবার বাড়িতে আসবেন, এসে টাকা নিবেন, আবার বাজারে যাবেন, আবার যেগুলা কম পড়ছে সেগুলা আবার নিয়ে আসবেন। গতবারে এমন ভুল করছেন, বুঝছেন? আপনার ভুলের জন্য বড় আপা আমাকে একেবারে সাইজ বানায় দিছে। আচ্ছা মৌটুসী বেগম, আপু শুধু কি আপনাকে গালি দিয়েছে, আমাকে দেয়নি? আমাকে বকা দেয়নি? বড় আপু আপনাকে এতটুক বকা দিছে, বুঝছেন? আর আমাকে তো এতখানি বকা দিছে। এখন বাজারে যান, তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি রান্না বাড়ি করবো। আর শুনেন, আজকে কিন্তু বাড়ির মধ্যে অনেক আনন্দ আছে, বুঝছেন? সবাই কিন্তু অনেক মজা, না হাসি খুশি, সবাইকে না ভালো ভালো রান্না করে খাওয়ার চাই। আচ্ছা মৌটুসী বেগম, আজকে বাড়িতে একটা আনন্দ কেন? ও, আপনি তো আবার ইলিয়াস কাঞ্চন জানেন না। শুনেন, ছোট চাচা আছে না, ছোট চাচাকে দেখার জন্য ছোট চাচার ওই যে গার্লফ্রেন্ড আছে না, উই আসছিল, বুঝছেন? আর কোয়েন না, মেয়েটা যে কি সুন্দরী, এনকা সুন্দর করে হাসে, চোখগুলা যা সুন্দর, বুঝছেন? আমার কিন্তু খুবই পছন্দ করছে। আমি অনেক কিছু খাওয়াছি রান্না করে, বুঝছেন? আমার কাছে 1 কাপ চা খাবি, চা খাওয়ালাম, তারপরে আরো অনেক কিছু রান্না করছি, সবগুলা যে তাই এত পছন্দ করছে, তো খুবই পছন্দ করছে, বুঝছেন? আচ্ছা মৌটুসী বেগম, দেখতে কি শাবনূর ম্যামের মতো সুন্দর হবে? শাবনূর ম্যাডামের মতো সুন্দর হবে কিনা সেটা জানি না। শাবনূর ম্যাডাম তো ধরেন টিভির মধ্যে দেখছি, তাই না? আর উনি তো মনে করেন সামনে আছে। শাবনূর ম্যাডামের সেও কিন্তু অনেক বেশি সুন্দর, বুঝছেন? আপনি দেখলে যে কি করেন না। মৌটুসী বেগম, আপনি আমাকে ডাকেন নাই কেন? আমি একটা ছবি সুন্দর করে তুলে সেভ করে রাখতাম। আচ্ছা আমাকে যদি আমি যদি না চিনি, আমাকে যদি রাস্তায় দেখা হলে আমি যদি না চিনি, আমি তো সালাম করতে পারবো না, আমি তো সম্মান করতে পারবো না, কি হবে? আমি তো বুঝিচ্ছি না যে উনাক আপনার এত সেনা লাগবে কিসব, বুঝছেন? আপনি তাড়াতাড়ি যান, বাজারগুলা নিয়ে আসেন, আমি কিন্তু রান্না করবো। যান, ধরেন, জি ওঠেন, যান। ধন্যবাদ, আমি যান, যাচ্ছি। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান। গেটটা ভালো করে খুলবেন, ভালো মতো লাগাইয়া দিবেন। কি অভিশাপ দিচ্ছিস? ওদের গাড়ি তো মনে হয় সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। তোর অভিশাপ কি আসলে কাজে লাগে? হ্যাঁ দোস্ত, তাইলে কাজ কর, আমার যারা শত্রু আছে এবং প্রত্যেকের একটা করে অভিশাপ দেন, যাতে ওরা গড়তে আর মেন হলে পড়ে। ঠিক আছে? এই হাজির লোক, কি চুরি করছেন আপনি আমার গাড়ি? আমার গাড়ি এখন ঠিক মতো চলে না কেন? কি আপনার? হাজির লোক কোথাকার? সমস্যা কি চুরি করছেন আপনি আমার গাড়ি? এই মহিলা, আপনার উদ্ধত আচরণ দেখে মনে হচ্ছে পরবর্তী অভিশাপটা সরাসরি আপনাকে দিতে হবে। খুব অভিশাপ দেখাচ্ছেন না? তান্ত্রিক আপনি, তন্ত্র মন্ত্র দিয়ে আমার গাড়ি নষ্ট করছেন। কোন পার্স চুরি করছেন আপনি সেটা বলেন। পার্স দেন আমার, বের করেন আপনার গাড়ি থেকে, পার্স বের করেন। আমি আপনাদের গাড়ির কোনো টার্স চুরি করিনি, আমি চোর না। তাহলে গুতা কাটি দিয়েছিলেন আমার গাড়িতে, গুতা কাটি দিয়ে আমার গাড়ি নষ্ট করছেন। আমার গুতা গুতি করার কোনো অভ্যাস নেই। এই শুনেন, একটা কথা আমি আপনাকে স্পষ্ট করে বলি, আর 10 মিনিটের মধ্যে যদি আমার গাড়ি ঠিক না হয়, আপনারা আপনাদের গাড়িতে করে আমি যেখানে যাবো সেখানে দিয়ে আসবেন। আর যদি সেখানে না দিয়ে আসেন, আমি পুলিশ ডাকবো। আরে দোস্ত চল তো। তুই ছাড় তো বেটা। পুলিশের ভয় আমাদেরকে দেখাচ্ছেন। আমি খুব ভালো করে জানি সাংবাদিক পুলিশ ভাই ভাই, আপনার ক্ষেত্রে বোন ভাই, কিন্তু এটাও খুব ভালো করে জানি বাংলাদেশের পুলিশ অনেক সচেতন। তারা এখন আর শুধু
নিরপরাধ মানুষদেরকে হয়রানি করে না। এই ফাজিল লোক, এত কথা বলবেন না। আমি কুমিল্লা যাব, আপনারা আমাকে কুমিল্লা পৌঁছে দিবেন। আমি আর 10 মিনিট দেখবো, 10 মিনিট পরে আপনারা অবশ্যই আমাকে পৌঁছে দিবেন, নাহলে আপনাদের খবর আছে। দোস্ত আমার ভেজাল লাগতেছে, দরকার নেই, গাড়ি একটু পর ঠিক হবে, আমরা নিয়ে চলে যেতে পারি। কিসের ভেজাল? এই ফালতু লোকের কথা তুই বিশ্বাস করো? আচ্ছা ঠিক আছে, আপনারা দেখুন গাড়ি ঠিক হয় কিনা, না হলে আমরা নিয়ে যাব, ঠিক আছে? কিসের নিয়ে যাব ফাজিল লোকজনকে? তাদের যেতে হলে তারা নিজ নিজ রিস্কে যাবে। কিসের রিস্ক? হ্যাঁ, কি রিস্ক? কেন? এই যে শুনুন খেচর খেচর মহিলা, আমাদের গাড়িতে যেই সিলিন্ডারটা ফিট করা হয়েছে সেটা 12 বছর আগের। যে কোনো মুহূর্তে সেটা ফেটে যেতে পারে। এই রিস্কের মধ্যে আমি যাব না, চল প্লিজ চল, আয় আয়। এই তুই বেটার কথা বিশ্বাস করতেছিস? গ্যাস সিলিন্ডার ফাটুক, দরকার হলে আপনাকে গ্যাস সিলিন্ডার উপরে বসায় তারপর আমরা কুমিল্লা যাব। আমাদের গাড়ি ঠিক হলে আপনারা নিয়ে যাবেন, মনে থাকি জানো। কার পাল্লায় করলাম ভাই? ফাজিল সাংবাদিক। আজকে তোমাকে একটু বেশি রোমান্টিক লাগতেছে, হাত ছাড়তেই চাও না। আমি তো সবসময়ই রোমান্টিক, শুধু সুযোগ পাই না বলে। আমি তো প্রেম ভিখারি। 1 টাকা পেলেও সালাম দিব, 2 টাকা পেলেও সালাম দেব, আর যদি কখনো খুশি হয়ে 10 টাকা দাও তাহলে তো 5 হয়ে সালাম করবো। কি বল, তোমার এত টাকার প্রবলেম চলতেছে? তুমি না একটা টিউবলাইট, তাও ফিউজ। যাও, আমাকে টিউবলাইট বললাম, আচ্ছা ফিউজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার এনার্জি বলো। তোমাকে টাচ করলে এনার্জি ঠিক এইভাবে এইভাবে এসে ঠিক এইখানে শক লাগে। যাও, এত রোমান্স কই ছিল তোমার এতদিন? আমার তো রন্ধ্রে রন্ধ্রে, গিরায় গিরায়, শিরায় শিরায়, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে, সব জায়গায় রোমান্স। আচ্ছা শোনো না, অনেক গরম লাগতেছে, এখানে তো ফ্রেশ জুসও পাওয়া যাবে না। তুমি যাও না, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো না। কোল্ড ড্রিঙ্কস? আচ্ছা ঠিক আছে, যাবো, একটু পরে নিয়ে আসবো। ফু দাও, গরম লাগে। সারা দুনিয়াটা একটা এসি রুম হলে কি ভালো হতো, তাই না? যে কেন একটা এসি ওয়ালা গাড়ি কিনো না? এসি ওয়ালা গাড়ি নাই তো কি, এসি ওয়ালা রুম তো আছে। এসি ওয়ালা রুম? কই, তোমার রুমে তো কোনো এসি নাই। আমি যখন স্কাইপে কথা বললাম, আমি তো তোমার রুমের এই কোণা সেই কোণা সব দেখছি, এসি তো দেখি নাই। আরে বাবা, আমার রুমে নাই তো কি হয়েছে, আমার ফুপুর বাসায় তো আছে, ওটা তো কিচেনে হয়েছে। ফুপুর আবার অনেক মানে গরম লাগে তো। ও পুকুর বাসা থাকলে আমার কেন, আমরা যাবো। আমাকে কি তুমি নিতে পারবা? তুমি কি বলতে পারবা যে আমি তোমার গার্লফ্রেন্ড? বকা দিবে না? না না, ফুপুরা তো সিঙ্গাপুর গেছে, তো আমাকে বলছে ওদের বাসায় থাকতে। সো তুমি চাইলে যাই। দাদা, আমার ফোন আসছে। আপু ফোন দিছে। হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আসতেছি, চলে আসছি, বেশিক্ষণ লাগবে না। ওকে, চলো চলো চলো, আমার বাসায় যেতে হবে। কারণ আমাদের এসি রুমের কি হবে তাহলে? আরে এসিও থাকবে, রুমও থাকবে, আগে চলো, আমার বাসায় বকা দিবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো।